আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু বিল্লাহ ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নাযযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন আলা ইজদুজ যালিমিন ইল্লা হুজারা। প্রিয় মুমিন মুত্তাকিরা, আজকের বিষয় হচ্ছে যে আমল করলে জিন বা তান্ত্রিক, জিন তান্ত্রিক হোক মানুষতান্ত্রিক হোক, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, আল্লাহ আপনাকে হেফাজত করবে। ভরসা উপরে কার? ভরসা আল্লাহর। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বেশি পাঠ করবেন। তবে যে আমলটা বলতেছি, যে আমল করলে যে আমলটা আপনি যদি পরিপূর্ণ করতে পারেন, তাহলে যে ক্ষতি করুক, জিনতান্ত্রিক করে করুক, মানুষতান্ত্রিক ক্ষতি করুক, ক্ষতি আপনার গায়ে লাগবে না, আপনার পর্যন্ত বুঝবেন, উল্টা তাদের ক্ষতি তার দিকে চলে যাবে আল্লাহর কুদরতে। আপনি আমল করছেন, আমলের উপরে বর করে বলতেছে, আল্লাহর কালামের উপরে বর করে বলতেছে, ঠিক আছে? উল্টা যত পৃথিবীর যত জিনতান্ত্রিক আছে, ইবলিশ শয়তান জিন আছে, তারা আছে, তারাও ভয় করবে আপনাকে এই আমল করলে। কিন্তু আমল না করে যদি আপনি কিছু করেন, তাহলে হবে, কাজ হবে না। আচ্ছা, আসেন মূল কথা। আমলটা করবেন কিভাবে? যে আমল করলে জিনতান্ত্রিক মানুষতান্ত্রিক আপনাকে ভয় করবে, আপনার ক্ষতি করতে পারবে না, স্বাভাবিক সাধারণ ক্ষতি করতে পারবে, মানে বড় আকারের কোনো ক্ষতি করতে পারবে না আপনার আর আপনার ফ্যামিলির দুজনেরই, আপনার ফ্যামিলির কোনো ক্ষতি করতে পারবে না। আসি মূল আমলে চলে যায়। আমলটা হচ্ছে, প্রথমে ইস্তেগফার পাঠ করবেন কমপক্ষে 7 বার, উপরে যা পারেন। এইবার আসেন, এখানে একটা কথা ভুল হয়েছে। আর প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করে নেবেন 11 বার। এরপর বিসমিল্লাহ শরীফ পাঠ করে নেবেন 21 বার। বিসমিল্লাহ 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 এটা 21 বার। এর তওবা পাঠ করবেন 11 বার। নাস্তাকুল্লাহ রাব্বি মিন কুল্লি জামাতি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম এটা 11 বার পাঠ করে নেবেন। এরপর দুরূদ শরীফ, দুরুদে শিফা পাঠ করবেন 3 বার। দুরুদে শিফা পাঠ করবেন 3 বার। দুরুদে ইব্রাহিম পাঠ করবেন 3 বার। দুরুদে নারিয়া পাঠ করবেন 1 বার। মনে করে চাইয়েন। ইসমে আজম, যে কোনো ইসমে আজম পাঠ করবেন 1 বার অথবা 3 বার। এবার আইয়েন, এবার 4 নম্বরে 6 নম্বরে 5 নম্বরে আছেন সূরা কুরাইশ। সূরা কুরাইশ পাঠ করবেন 11 বার। সূরা কুরাইশ 11 বার, উপরে 21 বার পাঠ করবেন সূরা কুরাইশ। এটা আমেল হওয়ার জন্য, এটা কিন্তু আমল 40 দিনের আমল। সূরা কুরাইশ পাঠ করবেন 11 থেকে 21 বার। যদি 21 বার করেন, প্রতিদিন 21 বার করবেন। যদি 11 বার দিয়ে শুরু করেন, তাহলে প্রতিদিন 11 বার করবেন সূরা কুরাইশ। আচ্ছা, এরপর আসেন সূরা সূরা ফিল পাঠ করবেন কমপক্ষে 7 বার। সূরা ফিল পাঠ করবেন প্রতিদিন কমপক্ষে 7 বার। 3 নম্বরে সূরা তরিক। সূরা তরিক পুরাটা পাঠ করবেন 1 বার। মনে করেন সূরা তরিক পুরাটা 1 বার পাঠ করার পর শেষ 3 আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া ইয়াকিদুনা কায়দা ফামাহিলিল কাফিরিনা আমিলুম দুয়াইদা, এটা পাঠ করবেন 3 বার। মানে সূরা তরিক পুরাটা পাঠ করেন 1 বার, পাঠ করে শেষ 3 আয়াত আবার 3 বার পাঠ করলেন। এইভাবে মোট হলো 1 বার। এভাবে মোট 110 বার পাঠ করবেন। এই সূরা তরিকটা মোট কবার পাঠ করবেন? 110 বার। এভাবে 40 দিন করবেন, 41 দিন করবেন, 41 দিন আমল করবেন। যদি একটা দিনও যেন গ্যাপ না যায়, প্রতিদিন এক বেলা করে করবেন। রাত্রে করেন, সমস্যা নেই, দিনে করলে আরও বেটার। যদি রোদের মধ্যে করতে পারেন, তো এই তো মনে করেন যে জিন আপনার ক্ষতি করতে আইব, হে নিজে জ্বলে রোদের তেজে সারকার হয়ে যাইব। জিন হোক আর মানুষ হোক, রোদের হিট 1000 গুণ বৃদ্ধি হয়ে তার ভিতরে ঢুকবো, সে সহ্য করতে পারবে না, সে এমনি হার্ট ফেল হয়ে যাবে, মানে বিছনায় শুয়ে যাবে। আপনার কী ক্ষতি করবে যদি রোদ্রের মধ্যে করতে পারেন? আর যদি না পারেন, রাত্রে করেন, অসুবিধা নেই। এটা জালালি জামালি আমল। রোদে মানে করলে জালালি আমল, আর রাত্রে করেন তাহলে জামালি আমল। এটাও অনেক কার্যকরী। আচ্ছা, ঠিক আছে, করেন। এরপরে আপনার পরিবার, আপনাকে আমার পরিবারদেরকে কাউকে ক্ষতি করতে পারবে না। উল্টা তার ক্ষতি তার দিকে যাবে। যে ক্ষতি করবে, উল্টা তার দিকে ঘুরে চলে যাবে। এই মক্কেল আছে, মক্কেলটা তার দিকে ঘুরে দিবে। হে যদি করে 100 মাইল স্পিডে, হের কাছে ফিরে যাবে 1000 মাইল স্পিডে ক্ষতিটা। জিন জাতির আপনাকে আজরাইলের মধ্যে দেখবে। আপনার রাতের শোয়ার সময় নিয়ত করবেন, আল্লাহ, যে জিন জাতি আসুক, মানে সালান জিন হোক, আশির জিন হোক, শয়তান জিন হোক, যে জিন হোক, যেন সে যেন আমাকে আজরাইলের যে ভয়ঙ্কর, আজরাইলের রূপ আছে 60টা, একটা হচ্ছে ভয়ঙ্কর রূপ। আজরাইলের ভয়ঙ্কর রূপে যেন সে আমাকে দেখে, আজরাইলের ভয়ঙ্কর রূপে যেন আল্লাহ সে আমার দেখে। হ্যাঁ, এটা করে ঘুমাই যাবেন। তো ঘুমাই যাবেন যে এটা বলি যে ঘুমাইবেন, এটা ফাঁকে দিই আয়াতুল কুরসি পড়ে নেবেন। এটা রাত্রে শোয়ার আমলের কথা কইতেছি। শোয়ার সময় কথা বলবেন এবং আয়াতুল কুরসি একবার পাঠ করে বুকের মধ্যে দিবেন। তাহলে এই কথা বললে কার্যকারী হবে। আচ্ছা, আর আমলটা তো সেটা তো বললামই। হ্যাঁ, এই আমলের ফলে রজওয়াত, বন্দিশ সব ধ্বংস হয়ে যাবে। রজওয়াত, বন্দিশ যদি আপনার থাকে, নজর দোষ, বদনজর দোষ, রজওয়াত, বন্দিশ, বদনজর দোষ সব ধ্বংস হয়ে যাবে।
এমনকি কুফুরি জাদুবান কুফুরি সব ধ্বংস হয়ে যাবে, ঠাস ঠাস করে সব ছিঁড়ে যাবে, ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। যদি জাদুর গিট থাকে ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। এরপরে প্রতিদিন আমল করবেন, কমপক্ষে সূরা তওরাকে একবার পাঠ করবেন, কুফুর 3 বার পাঠ করবেন প্রতিদিন। এই কুরাইশও কমপক্ষে 3 বার পাঠ করবেন। এরপরে সূরা ফিলও 3 বার পাঠ করবেন প্রতিদিন আমলদারের জন্য। এই হলো আমল, মারাত্মক একটা আমল দিলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যদি কোনো গরিব রোগী থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু কাজ করি না, আমি কিন্তু পেশাদারি চিকিৎসা করি না। আমি একটু মানুষের কল্যাণে আমি জানতে পাইছি যেগুলোভাবে যে মানুষের ভিতরে রূহ আছে, আত্মা আছে। আত্মা হলো সে জীব, রূহ হলো সব পরম সত্তা, আল্লাহর পক্ষ থেকে আসছে। তাই যেহেতু মানুষের ভিতরে রূহ আছে, তাহলে মানুষকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আর এই মানুষকে যদি কেউ শান্তি দেয়, উপকার করে, সুখ দেয়, আল্লাহ সুখ পায়। ওই মানুষকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। তাই মানুষের উপকার করার জন্য চেষ্টা করতেছি। মানুষের উপকারতে দিলাম, মানুষের উপকার করার চেষ্টা করি। আমি কোনো পেশাদারিভাবে কাজ করি না। তবে যদি কেউ যদি আসে, ঠেকায় পড়ে, বিপদে পড়ে গেছে, আমার কাছে আসে, আমি চেষ্টা করবো তাকে সুস্থ করে দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যদি কোনো ভুল বেদবি হয়ে থাকে আমার কথাবার্তা ক্ষমা করে দিবেন। ভালো কথাগুলো গ্রহণ করবেন, ভুল যেগুলো বলছে এগুলো মন থেকে ডিলিট করে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, রাসূলের জন্য আমাকে ক্ষমা করে, আপনারা সবাই আমার ক্ষমা করে দিবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।